আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত ভিউয়ার্স, আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ সহিহ শুদ্ধভাবে তেলাওয়াতের জন্য তাজউদের যে কিতাব, সেখান থেকে আমাদের ধারাবাহিক আলোচনা শুরু করেছি ইনশাআল্লাহ। আমরা প্রাথমিক তাজবিদ থেকে পড়তেছি। তাজবিদের যে বেসিক যে কায়দা কানুন বা নিয়ম কানুনগুলো আছে সেগুলো আমরা জানবো। তার মধ্য থেকে একটি কায়দা হলো ইখফা, আরবিতে সেটাকে বলে ইখফা। ইখফা শব্দের অর্থ হচ্ছে গোপন করা। কোনো হরফকে গোপন বা পোশিদা করিয়া পড়াকে ইখফা বলে। ইখফা হরফ যেগুলো আছে সেগুলো যদি নুন সাকিন অথবা তানউইনের পরে আছে, আমরা জানি জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে, দুই জবর দুই যে দুই পেশকে তানউইন বলে। তাহলে নুন সাকিন অথবা তানউইনের পরে যদি ইখফার 15টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসে, তাহলে আমরা কি করব? গুণনা করিয়ে পড়ব। তাহলে নুন সাকিন অথবা তানউইনকে আমরা ইখফা করিয়ে পড়ব, মানে গোপন করিয়ে পড়ব। কাকে গোপন করবেন? নুন সাকিন অথবা তানউইনকে গোপন করবেন। কইরা আমরা ইখফা করিয়ে পড়ব, মানে সেখানে গুণনা করে পড়ব। যেমন মান তাবা, এরকম আনতুম ইয়াউমাইযিন তু'রাদুন। এই যে উদাহরণগুলো খেয়াল করেন, মান তাবা নজবর মান, নুন সাকিন, নুন সাকিনের উপরে তা এসেছে, এই যে তাটা হচ্ছে ইখফার হরফ, এর জন্য মান গুণনা হবে। আনতুম, এখানেও নুন সাকিন, নুন সাকিনের উপরে তা এসেছে, সেখানেও গুণনা হবে। ইয়াউমাইযিন, জাল দুজে জিন দুই জে, দুই জের নাম হচ্ছে আমরা জানি তানউইন। তাহলে তানউইনের পরে তা এসেছে, তা হচ্ছে ইখফার হরফ, এই জন্য ইয়াউমাইযিন গুণনা হবে। ঠিক অনুরূপভাবে দেখেন মিন সামারাতিন, এই যে নুন সাকিনের পরে সা আইছে, সেখানেও ইখফা। মান জা, নুন সাকিনের পরে জিম আইছে, সেখানেও ইখফা। মিন দাব্বাতিন, এর নুন সাকিনের পরে দাল এসেছে, সেখানেও ইখফা। এই উদাহরণগুলো খেয়াল করলেই আমরা পেয়ে যাব। তাহলে আমরা বেসিক্যালি আমরা কি জানলাম? যে ইখফা শব্দের অর্থ হচ্ছে গোপন করা। ইখফার হরফ হচ্ছে 15টি। এই যে 15টি হরফ হচ্ছে তা সা, এই যে দেখেন খেয়াল করেন 15টি হরফ, এই যে 15টি হরফ এখানে খেয়াল করেন যে তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ। এই যে 15টি হরফ, এই 15টি হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে, তাহলে সেখানে গুণনা করিয়া পড়তে হবে। তাইলে যেমন মান্তাবা আন্দাদা, এই যে আন্দা নুন সাকিনের উপরে দাল এসেছে, সেই জন্য সেখানে গুণনা হবে। এই বিষয়গুলো আমাদের খেয়াল করে পড়তে হবে। আমরা যখন কোরআনুল মাজিদ তেলাওয়াত করব, কোরআন কারীম তেলাওয়াত করব, তখন আমাদেরকে এই বিষয়টা খেয়াল করতে হবে। তারপরে দেখেন, আমরা বলেছিলাম গত ক্লাসেও আমরা বলেছি যে তাসদিদ ওয়ালা নুনকে নুন মুশাদ্দাদ বলে, তাসদিদ ওয়ালা হরফকে মুশাদ্দাদ হরফ বলে। তাহলে নুনের উপরে যদি তাসদিদ থাকে, সেটার নাম হচ্ছে নুন মুশাদ্দাদ। আর কোনো হরফের উপরে যদি তাসদিদ থাকে, তাহলে তার উপরে মুশাদ্দাদ হরফ। এখন খেয়াল করেন যে ইদগাম, আমরা ইজহার পড়েছি, ইখফা পড়েছি, এখন পড়ব ইদগাম। ইদগাম শব্দের অর্থ হচ্ছে গিয়ে মিলিত। এই যে দেখেন, একটি হরফকে অন্য একটি হরফের সাথে মিলাইয়া এমনভাবে উচ্চারণ করিতে হয় যাতে উভয় হরফটি একটি মাত্র মুশাদ্দাদ হরফে পরিণত হইয়া যায়, ইহাকে ইদগাম বলে। যে হরফকে ইদগাম করা হয় তাকে মুদগাম বলে, আর যে হরফের মধ্যে ইদগাম করা হয় তাকে মুদগাম ফিহি বলে। যেমন মাইন ইয়ামাল হইতে নুন সাকিনকে ইয়ায়ের মধ্যে ইদগাম করা হয়েছে, তাহলে নুনকে ইয়ায়ের মধ্যে ইদগাম করা হয়েছে, নুনটা হচ্ছে মুদগাম, ইয়াটা হচ্ছে মুদগাম ফিহি, মুদগাম ফিহি। যে হরফকে ইদগাম করা হবে, যে হরফকে ইদগাম করা হবে সেটার নাম হচ্ছে মুদগাম। তাহলে নুনকে ইদগাম করা হয়েছে, সেখানে নুনটা হচ্ছে মুদগাম, ইয়াটা হচ্ছে মুদগাম ফিহি। আমরা আল কাউলুস সাদিদ পড়লে সেখানে বিস্তারিত আলোচনা পেয়ে যাব। ইদগামের হরফ হচ্ছে 6টি, ইদগামের হরফ হচ্ছে 6টি। সংক্ষেপে এই 6টি হরফকে বলে ইয়ার মালুম, ইয়ার মালুম। এই 6টি হরফ হচ্ছে কি ইয়া র মিম লাম ওয়াও নুন, মানে খেয়াল করেন ইয়া র মিম লাম ওয়াও নুন, এই 6টি হরফকে একসাথে বলে ইয়ার মালুম। ইদগাম প্রথমত দুই প্রকার, ইদগাম দুই প্রকার।
এদগামে মাল গুন্না, এদগামে বেলা গুন্না। সংক্ষেপে আমরা বলি মাল গুন্না, বেলা গুন্না। আরবিতে সেটা দেয়া আছে, যে আল বুরহান ফিল কিরাআতি ওয়াত তাজউইদ, এই কিতাবের মধ্যে বলে দেওয়া যায় যে মাল গুন্না বিগাইরি গুন্না, মাল গুন্না বিগাইরি গুন্না। আর মাল গুন্না এদগামু মাল গুন্না, এদগামে মাল গুন্না হচ্ছে গুন্নার সহিত এদগাম হইবে। উপরে বর্ণিত 6টি হরফের মধ্যে 4টি হরফ এদগামে মাল গুন্না। এদগামে মাল গুন্না হরফ হলো মাত্র 4টি, ইয়া নুন মিম ওয়াও। একসাথে বললে কি বলে? ইয়ানমুন, ইয়া নুন মিম ওয়াও, ইয়া নুন মিম ওয়াও, এই 4টি হরফ হলো এদগামে মাল গুন্না। নুন সাকিন বা তানবিনের পরে যদি এই 4টি হরফ আছে, নুন সাকিন বা তানবিনকে গুন্না করিয়ে পড়িতে হয়, এটার নাম হচ্ছে এদগামে মাল গুন্না। যেমন উদাহরণ খেয়াল করেন, মান ইয়ামাল খায়রুন ওয়া আবকা। এদগামে মাল গুন্না হচ্ছে গুন্নার সহিত গুন্না হবে, আর হচ্ছে কি এর সাথে কী হবে না, এই বেলা গুন্নাতে গুন্না হবে না। এখন খেয়াল করেন যে এদগামে মাল গুন্না, নুন সাকিনের পরে যদি এদগামের হরফ আসে তাহলে গুন্না হওয়ার কথা, কিন্তু এখানে দেখেন, এই যে দেখেন খেয়াল করেন, দুনিয়ানুন, ইনওয়ানুন, বুনিয়ানুন, এই যে 4টি হরফ শব্দ, 4টি শব্দ, এই শব্দগুলাতে এদগাম মাল গুন্না হইলেও এখানে গুন্না হবে না। কেননা বলে দেওয়া হয়েছে যে নুন সাকিনের পর এদগামে মাল গুন্না হরফ আসে সে সত্য, কিন্তু একটি শব্দে আশায় এদগাম হইতে না। এদগামে মাল গুন্না হরফ একই শব্দে আসলে কি হইবে না, গুন্না হবে না। যেমন মান ইয়ামাল, মান একটা শব্দ, ইয়ামাল আলাদা শব্দ, 2টা শব্দ, এর জন্য সেখানে গুন্না হয়েছে। কিন্তু দুনিয়া একই শব্দ, ইনওয়ানুন একই শব্দ, একই শব্দে যদি এদগামে মাল গুন্না হরফ আসে তাহলে সেখানে গুন্না হইবে না। এটাকে বলে ইজহারে মুতলাক, ইজহারে মুতলাক। সেই আলোচনাও আমরা পাবো সামনের দিকে ইনশাআল্লাহ। মানে আমরা সংক্ষেপে বলে রাখলাম যে এদগামে মাল গুন্না হরফ যদি একই শব্দে আসে, যদিও এখানে মাল গুন্না হওয়ার কথা, কিন্তু গুন্না হবে না, এটা আমরা খেয়াল করতে হবে। কারণ দেখেন এদগামে বেলা গুন্না, বেলাগুন্না হরফটি হচ্ছে মাত্র 2টি, র লাম, র লাম, এই 2টি হরফ হচ্ছে বেলাগুন্না। বেলাগুন্না মানে গুন্না হবে না, গুন্না ছাড়া। নুনসাকিন বা তানবিনের পরে বেলাগুন্না হরফ 2টি থেকে দেখুন একটি আসলে নুনসাকিন বা তানবিনকে গুন্না ব্যতীত পড়িতে হবে, মানে গুন্না ছাড়া পড়িতে হবে। যেমন মির রব্বিকুম, মির রব্বিকুম, হুদাল্লিল মুত্তাকিন, মির রব্বিকুম, নুনসাকিনের পরে রা এসেছে, সেখানে বেলাগুন্না হরফ রা, এর জন্য গুন্না হবে না। হুদাল্লিল, তানবিনের পরে লাম এসেছে, লামটা হচ্ছে বেলাগুন্না হরফ, এর জন্য এখানে গুন্না হতে হয়। মিল্লাদুন, নুন সাকিনের পরে লাম এসেছে, মিন কইতে নুন সাকিন, পরে লাদুন কইতে লাম এসেছে, নুন সাকিনের পরে লাম এসেছে, এর জন্য সেখানে গুন্না হবে না, কেননা লামটা হচ্ছে বেলা গুন্না হবে। আর একটা বিষয় আমরা খেয়াল করি, একলাব। একলাব শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা। নুন সাকিন বা তানবিনের পরে বা আসিলে নুন সাকিন বা তানবিনকে মিম বানাইয়া পড়িতে হবে। কাকে মিম বানাইয়া পড়বো আমরা? নুন সাকিন অথবা তানবিনকে মিম বানাইয়া পড়িতে হবে। যেমন মিম বাদি ইউম ঋতু আলিমুম বিমা। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে একলাব শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি একলাবের হরফ বা আসে, নুন সাকিন বা তানবিনকে মিম বানাইয়া পড়িতে হবে। উদাহরণের মধ্যে প্র্যাকটিক্যাল খেয়াল করেন, মিম বাদি নুন সাকিন, মিন কইতে নুন সাকিন, নুন সাকিনের পরে বা এসেছে, এর জন্য আমরা কি করবো, মিম বাদি। নুন সাকিনের পরে বা আসলে একলাবের হরফ শুধুমাত্র একটি, বা একলাবের হরফ শুধুমাত্র একটি হরফ, সেটা হচ্ছে ভা। তাহলে নুন সাকিনের পরে বা যদি আসে, তাইলে এখানে আমরা মিম বানাইয়া পড়ব। কাকে? বাকে না, নুন সাকিনকে মিম বানাইয়া পড়বে। মিম বাদি, বাকে যদি মিম বানাইয়া পড়ি তাহলে বা উচ্চারিত হবে না। ইয়ুম বিতু, এই যে দেখেন খেয়াল করেন, ইয়ুম বিতু, নুন সাকিনের পরে বা এসেছে, এর জন্য সেখানে গুন্না হবে। নুন সাকিন বা তানবিনকে মিম বানাই আমরা পড়ব। আলিমুম বিমা, এই যে আলিমুম, মিম পেশ মুন তানউইন, দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে, তাহলে এখানে দুই পেশ, দুই পেশে পরে বা এসেছে, তানবিনের পরে বা এসেছে, সেখানে হবে কি একলাভ হবে, কায়দা হবে একলাভ। আর একলাভ হইলে আমরা কি করব, সেখানে গুন্না করব, তানবিনকে আমরা মিম বানাইব, আলিমুম, আলিমুম বিমা। যদি আমরা বাকে মিম বানাইতাম তাহলে বা উচ্চারিত হতো না, বায়ের জায়গায় আমরা মিম পড়তাম, কিন্তু আমরা তো বাকে বানাইতেছি না, আমরা তানবিনকে বানাইতেছি অথবা নুন সাকিনকে বানাইছি। তাহলে নুন সাকিন অথবা তানবিনকে আমরা মিম বানাইয়ে পড়বো কখন? নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে, বা হরফ হইলে মাত্র একটি, সরি একলাবের হরফ হলে শুধুমাত্র একটি, বা একলাবের হরফ হলে শুধুমাত্র একটি, সেটার নাম হচ্ছে বা।